টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে হোম মেনুর আন্ডারে রিবন বারের এডিটিং সেকশনে ক্লিয়ার অপশনটির ব্যবহার জানব। যেমন ক্লিয়ার এই অপশনটি যে কাজে ব্যবহার করা হয়, ডিলিট এভরিথিং ইন দ্য সেল or remove just the formatting, comments, contents or hyperlinks। যেমন এই শীটটিতে লক্ষ্য করলে আমরা দেখব যে শীটে বেশ কিছু এমপ্লয়ীদের ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে নেম, ডেজিগনেশন, নেমের এই কলামে বেশ কিছু, যেমন এখানে রয়েছে হাইপারলিঙ্ক, এই সেলটি ফিল কালার ইয়েলো, এইখানে হাইপারলিঙ্ক ফিল কালার দেওয়া রয়েছে, টেক্সট কালার রেড দেওয়া রয়েছে। আবার এই কলামে দেখা যাচ্ছে এই সেলে কমেন্টস রয়েছে, এখানে কমেন্টস রয়েছে। এগুলি আমরা কিভাবে এডিট করতে পারি সেই বিষয়টি দেখব হোম মেনুর আন্ডারে এডিটিং সেকশনের এই ক্লিয়ার অপশনের মাধ্যমে। ক্লিয়ার বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব কয়েকটি অপশন: ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার কন্টেন্টস, ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার হাইপারলিঙ্কস। এই অপশনগুলির ব্যবহার আমরা এখন শিখব। যেমন আমি যদি এই কলামের কয়েকটি ইনফরমেশনকে ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ডের ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। বাট দেখা যাচ্ছে ইনফরমেশনগুলি নেই, বাট ফরম্যাটিংটি রয়েছে। এই ফিল কালার ইয়েলো, এই কালারটা রয়েছে, এটা রয়েছে। আবার যদি কিছু টাইপ করি, যেটা এইখানে হাইপারলিঙ্ক ছিল, সেই হাইপারলিঙ্কটা রয়ে গেল। আন্ডারলাইন আমার ফরম্যাটিংটা রয়ে গেছে, কিন্তু আমি যদি ক্যাটাগরিক্যালি যা করার দরকার তা করতে চাই, যেমন আমি এটার ফরম্যাটিংটাও রাখবো না, সেক্ষেত্রে কিভাবে করব? আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসি। এই অবস্থায় আসলাম। যেমন এইটুকু অংশ সিলেক্ট করে আমি হোম মেনুর আন্ডারে এই এডিটিং সেকশনে ক্লিয়ার অপশনে গেলাম। এখানে ক্লিয়ার অল যে অপশনটি রয়েছে, এটি যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। কোনো কিছু আর নেই, ফরম্যাটিং নেই, টেক্সট নেই, কন্টেন্ট নেই, কোনো হাইপার লিঙ্ক নেই, কমেন্টস নেই। যে কমেন্ট ছিল সেটিও নেই। যেমন এখন যদি টাইপ করি তাহলে এই ফরম্যাটিং নেই। যেমন এই টেক্সটের ফরম্যাটিং আর এই টেক্সটের ফরম্যাটিং আলাদা, মানে একরকম আর নেই। তাহলে ক্লিয়ার অল দিয়ে আমি সব কিছু একবারে ডিলিট করতে পারি। যদি ফরম্যাটিং থাকে সেটাও রিমুভ হয়ে যাবে, হাইপারলিঙ্ক রিমুভ হয়ে যাবে, কমেন্ট ডিলিট হয়ে যাবে, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো ক্লিয়ার অপশনের এই ক্লিয়ার অল অপশনের মাধ্যমে। এখন আবার কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসি। তারপরে যদি করতে চাই ক্লিয়ার ফরম্যাটস, আমার এখানে এই সিলেকশন পোর্শনে ফরম্যাট রয়েছে। যেমন এই টেক্সটগুলির ফরম্যাট রয়েছে, তারপরে এই সেলের ফরম্যাট রয়েছে, ফিল কালার দেওয়া রয়েছে। এইগুলি এখন যেমন সিলেক্ট করে যদি আমি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি একটা, তাহলে দেখা যাচ্ছে আমার কোনো ফরম্যাট আর নেই। বাই ডিফল্ট যে ফরম্যাটে থাকে এক্সেল শিটে সেরকমই এখন রয়েছে। আমার যদি কখনো শুধু কন্টেন্ট রাখার দরকার, ফরম্যাট রাখার দরকার নেই, সেক্ষেত্রে আমি ক্লিয়ার ফরম্যাটটি ইউজ করতে পারি। আবার কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসলাম। সিলেকশন থাকা অবস্থায় ক্লিয়ার অপশন থেকে ড্রপডাউন থেকে ক্লিয়ার কন্টেন্টস, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার কোনো কন্টেন্ট এখন নেই, বাট ফরম্যাট রয়ে গেছে। তাহলে ক্লিয়ার ফরম্যাট, যখন আমার কন্টেন্ট ডিলিট করা প্রয়োজন বাট ফরম্যাটটি রাখা প্রয়োজন, ফরম্যাটগুলি রাখা প্রয়োজন, তখন আমি এই ক্লিয়ার কন্টেন্টস ক্লিক করব। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় আসলাম। এখন যেটা করতে পারি ক্লিয়ার আরেকটা অপশন, সেটা হলো কমেন্টস। যেমন আমার এইখানে এই যে একটা কমেন্টস রয়েছে এখানে, তারপরে এইখানে একটা কমেন্টস রয়েছে।
এইখানে একটা কমেন্টস রয়েছে। যদি আমি সব ঠিক থাকবে শুধু কমেন্টস ক্লিয়ার করব, তাহলে সিলেক্ট করে যেখানে যেখানে যে অংশের কমেন্টগুলি ডিলিট করতে চাই বা ক্লিয়ার করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে ক্লিয়ার ড্রপডাউন থেকে ক্লিয়ার কমেন্টস ক্লিক করে দিলাম। এখন এখানে আর কোনো কমেন্টস একটাও থাকলো না, সব কিছু ঠিক আছে, বাট কমেন্টসগুলি নেই। আবার পূর্বের অবস্থায় আসি, কন্ট্রোল জেড দিয়ে আরেকটা অপশন দেখি, সেটা হলো ক্লিয়ার হাইপারলিঙ্কস। যেমন আমার এইখানে একটা হাইপারলিঙ্ক রয়েছে, যে হাইপারলিঙ্ক এই টেক্সটের উপর ধরলে হাতের মতো চিহ্ন আসে, হ্যান্ডেল আসে, বোঝা যাচ্ছে লিঙ্ক আছে। এই যে পাশে টিপস দেখা যাচ্ছে, এটাতেও লিঙ্ক রয়েছে হাইপারলিঙ্ক, এটাতেও হাইপারলিঙ্ক রয়েছে। এখন যদি আমি হাইপারলিঙ্ক রিমুভ করতে চাই, যে পর্যন্ত করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে নিয়ে ক্লিয়ার অপশন থেকে ক্লিয়ার হাইপারলিঙ্ক, তাহলে দেখা যাচ্ছে যে হাইপারলিঙ্ক আছে, আন্ডারলাইন এবং টেক্সট ফরম্যাট ঠিক হাইপারলিঙ্কের মতো, বাট এখানে ক্লিক করলে হ্যান্ডেল আসতেছে না। আগে যেরকম হ্যান্ডেল আসতো সেই হ্যান্ডেল আসতেছে না, এবং টিপসও আসতেছে না, যে এটাতে ক্লিক করলে কোথায় যাবে লোকেশনটা দেখাচ্ছে না। তো অর্থাৎ এখানে আর হাইপারলিঙ্ক নেই। যেমন কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় আসলাম, তাহলে এই যে এখানে হ্যান্ডেল চিহ্ন আসে বা লিঙ্ক লোকেশনটা শো করে। তাহলে আমার যখন হাইপারলিঙ্ক রিমুভ করার প্রয়োজন হবে, তখন আমি সিলেক্ট করে ক্লিয়ারের এই ক্লিয়ার হাইপারলিঙ্কস অপশনটি ক্লিক করব। আর নেক্সট আরেকটা অপশন দেখব, রিমুভ হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক রিমুভ হয়ে যাবে, এটা ক্লিক করলাম, সিলেক্ট রিমুভ হাইপারলিঙ্ক। আমার কোনো হাইপারলিঙ্ক এখন আর নেই, কোনো ফরম্যাটও নেই, কিছু নেই। আগেরটা হলো ভিজুয়ালি দেখা যাচ্ছিল যে ক্লিয়ার হয়েছে হাইপারলিঙ্ক, বাট ফরম্যাটটুকু ছিল, এখন সেটা টোটালি রিমুভ হয়ে গেল। তাহলে আমরা এরকম ডেটা এডিটিংয়ের ক্ষেত্রে আমরা এই হোম মেনুর আন্ডারে এডিটিং সেকশন থেকে ক্লিয়ার অপশনটি ব্যবহার করে এই কাজগুলি করতে পারি। যেমন আমি যদি ডিলিট করার প্রয়োজন হয় ডিলিট করে দেই, তাহলে আমার ফরম্যাটগুলি থাকে, আবার একটা একটা করে ফরম্যাট এইভাবে নো ফিল, এইভাবে নো ফিল একটা একটা করে করতে হয়। কিন্তু আমি এই কাজটা একবারে যদি করতে চাই, সেক্ষেত্রে আমার ইজি উপায় হলো ক্লিয়ার অপশনটি ব্যবহার করা। ক্লিয়ার ড্রপডাউন থেকে ক্লিয়ার অল, সব কিছু চলে গেল। থ্যাংক ইউ।